থ্যাংক ইউ সঞ্জীব দা। হ্যাঁ, মেকআপ আমাদের করতেই হয়, এই আমাদের মেকআপ রুম, মেকআপ আমাদের করতেই হয় প্রতিদিন সকাল বিকাল। আমি এবং আমার মতো আমার সঞ্চালক যারা কোওয়ার্কার রয়েছেন তারা প্রত্যেকদিন মেকআপ করে দুর্নীতির খবর তুলে ধরি, আমাদের তা করতেই হয়। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সকাল হলেই মেকআপ করে বসে পড়ছে, দেখাচ্ছে এই রাস্তা খারাপ, ওই রাস্তা খারাপ, এই রাস্তার পিচ উঠে যাচ্ছে। মেকআপ আমাদের করতেই হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মুখোশ পরি না, শাসক দলের মতো আমরা মুখোশ পরি না, আমরা মেকআপ পরি। কারণ আমরা মানুষের কাছে খবর তুলে ধরি, আমাদের মেকআপ করে দুর্নীতির খবর পড়তে হয়। কারণ বহু বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে না আপনার দুর্নীতির কারণে। বহু মানুষ তাদের কাছের মানুষকে হারান কারণ অ্যাম্বুলেন্স পৌঁছতে পারে না খারাপ রাস্তা। আপনার প্রশাসনে থাকা ব্যক্তিদের দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি এবং শাসক দল আপনাদের বলছি, আমাদের মেকআপ করতে হয়। নারী পুরুষ নির্বিশেষে মুখ্যমন্ত্রী বলেছেন ছেলে হয়েও সকাল সকাল মেকআপ করে বসে যায় রাস্তার পিচ দেখাতে। হ্যাঁ, নারী পুরুষ নির্বিশেষে আমরা মেকআপ করি। কেন জানেন মাননীয় মুখ্যমন্ত্রী? কারণ আমরা মানুষের কথা প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় তুলে ধরি, আমরা মানুষের কণ্ঠস্বর, তাই আমাদের মেকআপ করে মানুষের কাছে পৌঁছে যেতে হয়। আমরা যখন দেখি সেই চাকরি প্রার্থীরা রাস্তায় লুটোপুটি খেয়ে কাঁদছে একটা চাকরির জন্য, মুখ্যমন্ত্রী আমাদের মেকআপ করে আপনার কাছে বাকিদের কাছে প্রশ্ন তুলতে হয়। আজ জবাব চাইছে বাংলা, আজ জবাব চাইছে বাংলা। কেন গোসা মুখ্যমন্ত্রীর, কেন গোসা প্রশাসনের, কেন আপনার গোসা? আমরা রাজ্যের নগ্ন বাস্তব সত্যটাকে তুলে ধরি, তাই গোসা। আমরা এই রাজ্যের নগ্ন বাস্তব সত্যটাকে তুলে ধরে প্রশ্ন করি, তাই কি আপনার গোসা? আর জবাব চাইছে বাংলা, আর জবাব চাইছে বাংলা। উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক যদি ঝা চকচকে রাস্তা দিতে পারে, আপনার প্রশাসন কেন দিতে পারে না? আজ তার জবাব চাইছে বাংলা। আজ বাংলা জবাব চাইছে মালদায় একজন রোগী, এই জন্য মৃত্যু হয়েছে সেই রোগীর কারণ রাস্তার অভাবে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আর আমরা সেই খবর তুলে ধরলে আপনার গোসা হয় কেন? জবাব চাইছে বাংলা, এবং আর জবাব চাইছে বাংলা, জবাব চাইবে বাংলা। আর কবে এই দুর্নীতির বেড়াজাল নষ্ট হয়ে এই রাজ্যে সুনীতি স্থাপিত হবে, তার জবাব চাইছে বাংলা। একটা ছোট্ট প্রতিবেদন, ফিরছি বিতর্ক নিয়ে। দুর্নীতি কয় প্রকার ও কি কি পশ্চিমবঙ্গে মনে হয় সেই হিসাবটা করা সম্ভব নয়। নমস্কার, সুপ্রভাত, দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা স্টুডিও থেকে আমি কিশলয়। সবার আগে যাব অর্ণবের কাছে, তার কারণ হলো মুখ্যমন্ত্রী যাচ্ছেন যে জায়গায় দেগঙ্গায়, সেখান থেকে অভিযোগ উঠে আসছে দুর্নীতি কি ক্ষেত্রে? রাস্তা তৈরির ক্ষেত্রে। উত্তর 24 পরগনার যে সোহাই গ্রাম পঞ্চায়েত দেগঙ্গা, সেইখানে কিন্তু কয়েক ঘন্টা পর, অর্থাৎ 2 ঘন্টা পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করতে আসবেন এবং চাকলা মন্দিরে প্রথমে পুজো দেবেন। ঠিক পাশের যে গ্রাম সোহাই গ্রাম, সেই গ্রামে কিন্তু রাস্তার বেহাল দশা কালকে মুড়ি মুরগির মতন তুলে ফেলেছে সাধারণ গ্রামবাসীরা। রোজ টেলিভিশন খুললে ভালো করে পাউডার মেখে সেজে গুজে বসছে, আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ, এই জায়গাটা খারাপ। ফের শাসকের রোষানল। রাজ্যের বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর করায় মুখ্যমন্ত্রীর নিশানায় রিপাবলিক। দিন কয়েকের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার। পূর্ব হোক কি পশ্চিম প্রান্ত, উত্তর হোক কি দক্ষিণবঙ্গ, বাড়ি থেকে বাইরে পা ফেললেই জায়গায় জায়গায় দেখা মেলে এমনই সব ছবি। কোথাও রাস্তায় হাত দিলে উঠে আসছে পিচ, কোথাও পাথর বেরিয়ে হাঁ হয়ে গিয়েছে রাস্তা, তো কোথাও আবার এবড়ো খেবড়ো পথ দিয়ে নাচতে নাচতে চলেছে যানবাহন। একেবারে হতশ্রী দশা পথশ্রী। আর এই ভগ্নদশা রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করতে গিয়ে জীবন জেরবার জনগণের। আমাদের এই পাড়াতে রাস্তা হয় না, রাস্তাটা ভালোই হচ্ছে না, হব করছে, তা কবে হবে? আজ তো মানে এই রাস্তাটা কোনো দিনই হয় না। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আমাদের এই রাস্তাতে যদি কারো কিছু হয়ে যায়, তো এই রাত বিরাত যাওয়ার মানে খুব কষ্টে আমরা স্বাগতে যেতে পারি। মানুষের এই অসহনীয় কথা একবার নয়, বারবার তুলে ধরছে রিপাবলিক। আমরা যতই মানুষের কণ্ঠস্বর হয়ে সরব হচ্ছি, ততই রেগে লাল হচ্ছে বঙ্গের শাসক দল। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ,
এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো। তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে। কোনো একটা দুর্নীতি নয়, চাকরি, গরু, কয়লা, রেশন, আবাস চুরি থেকে শিশুর পাতে বিষ। শাসকের প্রতিটি দুর্নীতির খবর করতে একবারের জন্য গলা কাঁপেনি রিপাবলিকের। শীত, গ্রীষ্ম, বর্ষা ৩৬৫ দিন ধরে এক নাগারের হরেক কিসিমের দুর্নীতির খবর দেখিয়ে চলেছে রিপাবলিক বাংলা। প্রশ্ন তুলছে, মানুষের করের টাকায় হওয়া প্রকল্পে কেন বাসা বাঁধবে দুর্নীতি? আর আমাদের দেখানো বিভিন্ন খবরে শাসক চটছে মানে প্রমাণিত রিপাবলিক বাংলাই সঠিক। মিনমিনেদের মতো খবর না চেপে অপ্রিয় সত্যি খবর দেখাই বলেই কি এত গোসা রাজ্য সরকারের? জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী দেখেছেন সকাল সকাল রিপাবলিক বাংলা দুর্নীতির খবর তুলে ধরে। হ্যাঁ, আমি মেকআপ করে বসি, দুর্নীতির খবর তুলে ধরতে আমি মেকআপ করে বসি এবং আমার সহকর্মীরা বসেন রিপাবলিক বাংলা তাই করবে। আমার সঙ্গে আজকে জবাব চায় বাংলার এই বিশেষ আলোচনায় যারা উপস্থিত রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রয়েছেন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, সৈকত গিরি রয়েছেন সিপিআই নেতা, পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন অধ্যাপক, কাজী মাসুম আক্তার রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। আমি প্রথমেই শঙ্কুদার কাছে যাব। আমি একটা প্রশ্ন করব, দুর্নীতির খবর তো আমরা তুলবই শঙ্কুদা, দুর্নীতির খবর আমরা তুলে ধরবই, কিভাবে তুলে ধরবো? কালকে থেকে কি মেকআপ ছাড়া বসবো, নাকি রাস্তাঘাটে যেভাবে আমরা দুর্নীতির খবর তুলে ধরছি সেইটা করতে আরো কোনো বেটার আইডিয়া, আরো কোনো ভালো আইডিয়া আপনার কাছে আছে? কারণ খবরটা আমরা তুলে ধরবো, আমরা বন্ধ করব না, কিন্তু মেকআপটা কি করা বন্ধ করতে হবে? সেটা কি প্রবলেম হচ্ছে কোনো? যে প্রথমেই কনগ্র্যাচুলেশন, কারণ সকালবেলা যেভাবে আপনারা পর্দা সরান তাতে অনেকে পর্দার তলায় লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি কিশলয়ে তোমাকে ধন্যবাদ জানাবো এবং তোমার ব্যক্তিগত লড়াইও আমি জানি। তরুণ সাংবাদিক হিসেবে তুমি শাসকের যে রোষের মুখে পড়েছো, এটা তোমার অলংকার, এটাই তোমার প্রাইজ, এটাই তোমার সার্টিফিকেট। কনগ্র্যাচুলেশন এগেন। আমি সাংবাদিকতার জায়গা থেকে এটা বলবো। এবারে আসি মেকআপের কথায়। ভাই, আজকে তুমি যা এন্ট্রি দিয়েছো, মেকআপ রুম থেকে সরাসরি স্টুডিও এসে পৌঁছেছো, সমস্যাটা হয়েছে মেকআপ নিয়ে। মেকআপ নিয়ে কেন মুখ্যমন্ত্রীর রাগ? কারণ সারা পশ্চিমবাংলায় যত রাস্তা আছে, স্পেশালি তুমি চলে যাবে নবান্নের সামনে, প্রতিদিন আমি ওই রাস্তা দিয়ে আসি, ওখানে আমি প্রথম যে জিনিসটার প্রয়োগ সব থেকে বেশি দেখি সেটাই হচ্ছে মেকআপ। রাজ্যে রাস্তা সারানোর জায়গায় পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের সরকার মেকআপ দিচ্ছে। মেকআপ মানে কি? মেকআপ মানে টাচ আপ। টাচ আপ মানে কি? টাচ আপ মানে নির্দিষ্ট একজন কন্ট্রাক্টর আছেন, তিনি কোটি কোটি টাকা পান, আর তিনি রাস্তার বিভিন্ন জায়গায় একটু একটু করে যা যা দেওয়ার পিচ টিচ দিয়ে কোনো রকম করে মেকআপ দেন। এই যে তোমরা ছবি দেখাচ্ছ, তার উপরে সরকার মেকআপ দেয়। তাই তুমি মনে করো না যে এই রাগ রিপাবলিকের ওপর বা তোমার ওপর, এই রাগটা হয়েছে নিজের মেকআপটা প্রকাশ্যে চলে এসেছে। লোকে বলছে, রাজা তোমার কাপড় কোথায়? রাজা উত্তর দিতে পারছেন না। তাই যিনি প্রশ্ন করছেন যে বাচ্চা ছেলেটি, তাকে সরাসরি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। সমস্যা তো মেকআপ নিয়ে। সারা রাজ্য জুড়ে রাস্তার শ্রী তৈরি করে শ্রীহীন হয়ে পড়েছে এবং সেই রাস্তা বেআইনিভাবে মেকআপ দিচ্ছে সরকার বলেই আজকে মেকআপ নিয়ে যত গালাগালের সূত্রপাত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখুন, বর্ষার সময় রাস্তা হাল বেহাল হয়েছে। রাস্তায় গিয়ে আমরা ধান চাষ করছি বা মাছ ধরে দিয়ে মাছ ফেলে দিয়ে মাছ ধরছি, এটা বড় ঘটনা নয়। এখন শীতকাল, কনকনে ঠান্ডা, সকালবেলা লোকের ঘুম ভাঙছে না। এক লাইনে শেষ করবো, দেখবে এক লাইনে শেষ করবো, দিলে আমি শুনবো। দেখবে কুয়াশা পড়ছে, বৃষ্টির অন্তত 100% ছোট মেটেরিয়াল কুয়াশা। কুয়াশায় পশ্চিমবাংলার রাস্তা ভেঙে খান খান ছত্রখান উঠে গেছে। সরকার শোনো, একটা সরকার খাটিয়ায় উঠে গেছে, খাটিয়ায় মৃত্যু হয়েছে। ঠান্ডা পড়লে কুয়াশায় রাস্তা ভেঙে যায়, মানুষের রাস্তা হয় না। বলছেন শুনবে শঙ্কুদা? হ্যাঁ, শুনেন আমার পর লাস্ট লাইন বলুন। মেকআপ বলছেন তো শঙ্কুবাবু, মুখ্যমন্ত্রী কি বলছেন মেকআপ নিয়ে আজকে শুনবো, তারপর শঙ্কুবাবুর কাছে ফিরবো এবং সুদীপ্তদার কাছে যাবো। দেখ, কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খই ভাজ। রোজ টেলিভিশন খুললে ভালো করে পাউডার টাউডার মেখে
ছেলেরাও লিপস্টিক লাগায়, এটা তো আমি জানতাম না। ভাড়া করে সেজে গুজে বসছে আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ, এই জায়গাটা খারাপ, চোখে দেখো না কানা। সুদীপ্ত বাবু, আপনি কি দুর্নীতির পাঁচফোড়ন দেখেন সকাল 10টায় রিপাবলিক বাংলায়? দুর্নীতিটা কোথায়? দুর্নীতিটা তো আপনারা যেটা দেখাচ্ছেন, দেখেন দুর্নীতির না, না। পাঁচফোড়ন দেখেছেন? আপনারা যেটা দেখাচ্ছেন সে তো আপনাদের একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, সরকারের বিরুদ্ধে নিউজ করা, কিন্তু শুধু রাজ্য সরকারের। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের নিউজটা শুধু রাজ্য সরকারের বিষয়ে। আজকে রাস্তার যেটা দেখাচ্ছেন, শুনুন রাস্তাটা একবার দেখুন, আপনি বলুন এটা খারাপ রাস্তা, এটা ব্যর্থতা সরকার, এটা বলুন। আজকে ক্যামেরা আজকে দেখুক দর্শকরা, আপনি আজকে সত্যি কথা বলছেন এবং সেই সাহসটা নিচ্ছেন। শুনুন, রাস্তা তৈরি হবে, রাস্তা ড্যামেজ হবে, রিপেয়ারিং হবে, এটা একটা এভার এন্ডিং প্রসেস। এটা একটা এভার এন্ডিং প্রসেস। ভারত, আপনি বলছেন বলতেবেন না, একটু আগে আপনার বেলা আমরা বলিনি। আপনি এই অভদ্রতামিটা বন্ধ করুন, এই অভদ্রতামিটা বন্ধ করুন, আর কিছুদিন বাদে আপনাদের ইলেকশন অভদ্রতামিটা বন্ধ করুন। মানুষকে চেপে রাখা যাবে না, আসল কথা বেরিয়ে পড়বে। রাস্তা তৈরি হবে, আপনি রাস্তা খারাপ হবে, আপনি বলছেন তো বেঙ্গল পার হন, আপনি বলছেন তো আজকে সমস্ত রাস্তা বলছেন তো সব রাস্তা হয়ে গেছে, রিপেয়ারিং নেই, গোটা রাস্তা, গোটা রাজ্যের রাস্তা হয়ে গেছে, রিপেয়ারিং নেই। বাংলার মানুষ দেখছে, রাস্তার ছবিগুলো আরো একবার দেখাতে বলবো, বাংলার মানুষ দেখছে। পুরী চলুন, কটকের পরেই আমি দেখাবো এই রাস্তা দেখো। এখনো পর্যন্ত মেট্রোর কাজ রাজ্য সরকারের ঘাড়ে বাহানা দিচ্ছে। আমরা ছোটবেলা থেকে দেখছি মেট্রোর কাজ চলছে। কি বাজে কথা বলছেন? কোন কাজটা আপনারা করছেন? একজন প্রশাসনিক প্রধান না যে ভাষায় আপনি আক্রমণ করেছেন, কোন সংবাদ মাধ্যম ছেড়েছেন না, কেউ যদি লিপস্টিক লাগায়ও আপনি লিপস্টিককে যে ভাষায় আক্রমণ করেছেন, তাকে কি খাবে, তাকে কি করবে, পশ্চিমবঙ্গ সরকার ঠিক করে দেবে। আগে বলতে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি বলুন, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি বলুন যে কতদিন লাগে একটা রাস্তা তৈরি হয়ে খারাপ হতে? 5 দিন? আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলছি, 1,60,000 কোটি টাকা শুধু মার্চ মাস 2023-এ কেন্দ্র সরকার বাংলা থেকে জিএসটি বাবদ কালেকশন করেছে। 1,15,000 কোটি টাকা মুখ্যমন্ত্রী চিঠি পর্যন্ত পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, এখনো পর্যন্ত তার রিপ্লাই আসেনি। বাংলার মানুষের টাকা। আপনি জানেন গতকাল মুখ্যমন্ত্রী আরো নতুন একটা রাস্তা ঘোষণা করেছেন। মাসে সুদীপ্ত দা, আপনি কি জানেন আপনি দুবাইতে যান না, দুবাইতে যান, বাংলার টাকা ছাড়ছেন কেন? সুদীপ্ত দা, সুদীপ্ত দা, গতকাল মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করেছেন। যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, আপনার কাছে টাকা না নেই, তাহলে নতুন প্রকল্প কি করে ঘোষণা করছেন? গতকাল মুখ্যমন্ত্রী রাস্তা নিয়ে আবারও একটা নতুন প্রকল্প ঘোষণা করেছেন, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন। শুনুন, পথশ্রী রাস্তাশ্রী, এটা কিন্তু প্রকল্পটা অলরেডি কিন্তু বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী পেশ করেছে, সেটা কিন্তু সবাই জানে, এবং সেটার একটা বাজেট নেওয়া হয়েছে, সেটাতে প্রায় 12,000 কিলোমিটার 22টা ডিস্ট্রিক্ট নিয়ে রাস্তা করা হবে। আজকে কেন্দ্র সরকার বলে পশ্চিম বাংলায় খাটিয়া তুলে দিয়েছেন সরকার। বলতে দেবেন না, বলুন না সুদীপ্ত, বলুন না, বলতে দেবেন না, তো শুনতে ভালো লাগবে না, তো কি ঢাপ দেবেন, মাইক খোলা, বলুন, ভালো লাগবে না, বলুন। 18 কোটি টাকা রাস্তা সুন্দরবন প্রজেক্টে 250 কোটি টাকা পার কিলোমিটার কমপ্লিট করেছেন। দুর্নীতির মেকআপ হলো, বলবেন না, দুর্নীতির মেকআপ ডাকাতি করছেন আপনারা, দুর্নীতির উত্তর নেই বলে মেকআপ, ভারতবর্ষের বুকে বসে ডাকাতি করছেন, গ্রিন করিডোরের নামে একেবারে মন্দির ভাঙছেন, মসজিদ ভাঙছেন, কি বাকি রেখেছেন আপনারা? শঙ্কুবাবু, কেন্দ্র টাকা দেয়নি, রাস্তা হয়নি, তাই রাস্তার এই অবস্থা, আপনি উত্তর দিন। শুনুন, এরা কাজ করতে পারেনি বলে প্রায় 20 থেকে 25,000 কোটি টাকা রাস্তার টাকা ফেরত চলে গেছে। আরে কি এরা কাজ করতে পারে না, এরা একটা অফিস বানিয়েছে। শুনুন না, রাস্তার জন্য পূর্ত দপ্তর থেকে নিয়ে আলাদা একটা অফিস গার্ডেন রিচে বানিয়েছে, সেখানে রাস্তার তলা পর্যন্ত ওরা হচ্ছে চুরি করেছে। বাংলাটা ঘুরে দেখুন একবার। সুদীপ্ত দা, আপনি উত্তর দিতে পারলেন না। সুদীপ্ত দা, বাংলার মানুষ দেখলেও জবাব চায় বাংলায়, উত্তর দিতে পারলেন না। আমি আসবো, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, যিনি এক্সপার্ট তার কথা শুনি, যিনি এক্সপার্ট, আচ্ছা 1 মিনিট, যিনি এক্সপার্ট তার কথা শুনি, একটু কথা শুনতে হবে তো। যদি এক্সপার্টের কথা না শুনি, যদি যারা এই বিষয়ে জানেন তাদের কথা না শুনি, আপনি বুঝি না, তাই না বিষয়টা? আমি
পার্থ প্রতিম বিশ্বাসের কাছে আসবো। স্যার, আপনি স্থাপত্যবিদ, আপনি আমাকে বলুন, আজকে একটা রাস্তা বানালে মুখ্যমন্ত্রী বলছেন যে বড় গাড়ি গেলে তো রাস্তার পিচ উঠেই যাবে। সুদীপ্ত দাও তাই বললেন, রাস্তা বানাবে, খারাপ হবে, আবার বানাবে, আবার খারাপ হবে। এই সাইকেলটা কি চলতে থাকবে জন্ম মৃত্যু জরাব্যাধির মতো? না না, প্রথমত হচ্ছে যে যারা ভারতবর্ষে জানেন মোটামুটি রাস্তা তৈরি করার সময় রাস্তার ন্যূনতম আয়ু ন্যাশনাল হাইওয়ে লেভেল যদি হয় 20 বছর হয়, এবং সেটা যদি বিটুমিনাস রোড হয়, কনক্রিটের রাস্তা যদি হয় আরও বেশি। ফলে এখন আমরা যেগুলো দেখছি প্রত্যেক দিন, সেটা আসলে রাস্তা বানানোর নামে এক ধরনের তামাশা চলে। এবং এই যে হতশ্রী যে চেহারা পাচ্ছে, আমি আসছি ন্যাশনাল হাইওয়ে, সো আই এম কামিং টু দ্যাট পয়েন্ট অলসো। কিন্তু তার আগে আমাদের রাজ্যের অবস্থা, রাজ্যের রাস্তার অবস্থা, মানে আপনি সেটা কোনা এক্সপ্রেসওয়ে হতে পারে, শঙ্কু বলছিলেন, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হতে পারে, ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হতে পারে, আপনি আপনার পাড়ার রাস্তা হতে পারে। আমি আপনাকে এক্ষুনি একটা রাস্তা বলছি যে কানেক্টিং দ্য বিটি রোড অ্যান্ড দক্ষিণেশ্বর, আপনি যান সেই রাস্তা। এরকম আমি অজস্র রাস্তা বিভিন্ন বলতে পারি যে যেখানে সেই রাস্তা, এমনকি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কলকাতা শহরে, সেখানে রাফনেসের যা লেভেল থাকে, অ্যাকসেপ্টেবল লেভেল, তার চাইতে অন্ততপক্ষে 3 থেকে 4 গুণ খারাপ রাস্তা হচ্ছে ইএম বাইপাস, যেটার উপর দিয়ে রোজ হাজার হাজার গাড়ি যায়। ঠিক, প্রশ্নটা হচ্ছে এটাই যে এইবার রাস্তার যদি একটা ব্যাধি আপনি চোখে আঙুল দিয়ে দেখান সাংবাদিক হিসেবে, তাহলে হচ্ছে এটা আপনার অপরাধ নয়, বরং আমি বলবো যে যেটা সরকারের জানা উচিত, তাতে সরকার, মানুষ মারা যাচ্ছেন, রাস্তা খারাপ হচ্ছে, অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না, আমরা কেন দেখাবো না? মালদায় এই ঘটনা ঘটেছে, আমি সেদিন এখানে ছিলাম, যে একজন রোগীকে ওই রাস্তা দিয়ে না নিয়ে যেতে পারার কারণে সেখানে রোগীর মৃত্যু হয়। ফলে এবার এই না, ভারী গাড়ি গেলেই কি রাস্তা খারাপ হয়ে যাবে? এবার তার জন্যই তো যাওয়া, তাহলে তো হচ্ছে যে এই তো একটা অদ্ভুত কনসেপ্ট আছে, ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি যাবে না, রাস্তার উপর দিয়ে ভারী গাড়ি যাবে না। কেন? ভারী গাড়ি যাতে যায়, অনেক বেশি পণ্য যেতে পারে, অনেক বেশি মানুষ যেতে পারে, তার জন্যই তো রাস্তা তৈরি করা হচ্ছে। এখন যদি আপনি বলেন যে ব্রিজের উপরে হচ্ছে যে মালবাহী গাড়ি উঠবে না, তাহলে ব্রিজ বানিয়েছিলেন কেন, এই প্রশ্ন উঠবে। ফলে এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট, যে আপনাকে সেইভাবেই রাস্তাটা বানাতে হয়। ব্রিজগুলো তো বেশ সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো লাগে দেখতে, তাই লাগছে, নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু ব্রিজের স্বাস্থ্য হচ্ছে আলোর, ব্রিজের চড়ার দরকার কি? না, ব্রিজে আমি বললাম যে ব্রিজের নিচ দিয়ে রক্ষণাবেক্ষণ, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইস্যু। ব্রিজে আলো লাগানো তো অন্য একটা কসমেটিক পার্ট, দেখতে ভালো লাগবে না? হ্যাঁ, ওই যে লিপস্টিকের বিতর্ক যেটা তুলেছিলেন, ব্রিজের লিপস্টিকটা হচ্ছে আসলে আলো লাগানো, রং করা, নীল সাদা রং করা। এটা আমি বলছি যে আসল কাজটা হচ্ছে যে কোনো জায়গায় সেই অ্যাসেটের রক্ষণাবেক্ষণ। এবং রাস্তার ক্ষেত্রে আরো বড় সমস্যা হচ্ছে, এবং আপনারা, আমি দর্শকদের জানার জন্য বলি যে রাস্তায় যত বেশি কনজেশন বাড়ে, রাস্তায় যত ধীরে গাড়ি যায়, তার একটা বড় কারণ রাস্তা খারাপ হওয়া। রাস্তা খারাপ হলে বলছি যত স্লো গাড়ি যায়, রাস্তা খারাপ হওয়ার প্রবাবিলিটি আরো বাড়ে। আমি আপনাকে বলে রাখি, এটা একটা ডিম মুরগির মতো রিলেশনশিপ। ঠিক, এবং সেখানে দাঁড়িয়ে রাস্তায় যেতে গিয়ে ডিলে হয় অনেক বেশি একটা জার্নি। আমি এখান থেকে যে জায়গায় যেতে চাইছি, আপনি যদি বলেন হায়ার অপারেটিং কস্ট আসে, যে গাড়ি চালাতে যা খরচ হতো তার চেয়ে বেশি খরচ, তার চেয়ে বেশি তেল পড়ে, অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি আপনাকে বলছি পলিউশন, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। গাড়ি যত আসতে যায় খারাপ রাস্তার কারণে তত্তর করে হচ্ছে পলিউশন। তার মানে বলছেন যে এমন জিনিস ব্যবহার করা হচ্ছে, দুর্নীতিগ্রস্ত একটি রাজ্যে এমন জিনিস ব্যবহার করা হচ্ছে, যার ফলে রাস্তা এমন ভাবে তৈরি হচ্ছে যে দুদিন পর খারাপ হয়ে যাচ্ছে, আর মানুষের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, আমি এখানটাই বলছি যে একটা সরকারের প্রফেশনালিজম, সরকারের দায়বদ্ধতা সেই জায়গায় অনেক বেশি। যেখানে দাঁড়িয়ে রাস্তা তৈরি করার পর যদি রাস্তার কন্ট্রাক্ট হয় 5 বছরের, তাহলে কেন সেই রাস্তা 3 বছরে ভাঙছে, কেন 1.5 বছরে ভাঙছে, কেন বৃষ্টির সময় আপনি কন্ট্রাক্টরকে বলছেন বারবার রাস্তা মেরামত করতে? এই প্রশ্নগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কুয়াশায় রাস্তা ভেঙে যাচ্ছে। আমি বললাম আমাদের ছাত্রদের নতুন করে তাহলে রাস্তার পাঠ শেখাতে হবে, যদি আজকের কুয়াশাতে রাস্তা ভাঙতে শুরু করে। এই ঘটনা গোটা পৃথিবীতে আপনি বোঝেন না হয়তো, অনেক কিছু বিষয় আছে এর মধ্যে, কাটমানি দিতে হয়, অনেক কিছু ঘটনা আছে, মানে এত ইজি তো না। আপনি তো স্থাপত্যের বিষয়টা দেখছেন। আমি আপনাকে সেই জন্যই বলছি যে এই যে কন্ট্রাক্ট এবং সিন্ডিকেট, এটা যদি রাস্তায় চালু হয়ে যায় না, আমি বলবো যে এই রাস্তা আমাদেরকে যে পথে নিয়ে যাবে, দিস রোড উইল লিড টু এ সিচুয়েশন যেখানে একটা ইন্ডাস্ট্রি আসবে না নতুন করে, কারণ এটা আমাদের একটা পরিকাঠামো আসছে না, এই কারণের জন্য তার মধ্যে একটা বড় জায়গা যে আমাদের এই রাস্তাঘাট, বিশেষত কয়েকটা রাস্তা দিয়ে হয় না, আমি বলছি বাকি রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ। ঠিক আছে স্যার, আমি আসবো আমার কাছে। 18 কোটি টাকার প্রকল্প কি করে 250 কোটি টাকায় কনভার্ট হলো, সেখানে কত টাকার কাটমানি সেটাও সুদীপ্ত দা পার কিলোমিটার 18 কোটি টাকার বাজেট ফিরে আসি, একটা 250 কোটি টাকা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত বাবু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভারতের মানুষের টাকা, সমস্যাটা কি জানেন সুদীপ্ত বাবু? সমস্যাটা কি জানেন? আজকে কেন্দ্র সরকারের উপর কোনো মনিটরিং নেই, তাই আজ ইডিসিবি মনিটরিং করতে গেলে তো আপনাদের এই রাজ্যে মনিটরিং করতে গেলে তো মার খাচ্ছে। রাজ্যে মনিটরিং করতে গেলে ইডি রক্তাক্ত হচ্ছে। মনিটরিং এর কথা আসছে,
যেখানে মনিটরিং করতে গেলে তো ইডি রক্তাক্ত হচ্ছে শঙ্কুবাবু, মনিটরিং করতে গেলে। আচ্ছা ঠিক আছে সুদীপ দাদা, একটা জিনিস দেখাই, সমস্যাটা কোথায়? সমস্যাটা সব সমস্যা হচ্ছে এখানে, অর্থাৎ টিভি চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টিভি চ্যানেল দেখা বন্ধ করে দিন, নিউজ চ্যানেল দেখা বন্ধ করে দিন। আমি আসবো সৈকত বাবু আপনার কাছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট, তারপর আপনার কাছে আসবো আপনি টিভি চ্যানেল দেখেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সব কিছু করা আছে, বাকি নেই যেটুকু, সেটুকু হচ্ছে শুধু সমালোচনা। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো, তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে। मीडिया को जो मैनेजर है, जो मालिक है, ओनर है, वो तो ऐसा कर रहे हैं सुबह से जैसे देश में आजादी का युद्ध हो रहा है। আপনাদের বিক্রি করে খাচ্ছে। বাংলার মানুষ যদি আগামী বাংলাকে বাঁচাতে চান, তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না। প্লিজ দরকার হলে A to Z নিউজ চ্যানেল দেখবেন না। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। সৈকতবাবু, 1 নম্বর পয়েন্ট, টিভি চ্যানেল দেখবেন না। মুখ্যমন্ত্রী বারবার বলেন উনি সিরিয়াল দেখেন, তাই জন্য আমরাও যাতে সিরিয়াল দেখি সেই পরামর্শ উনি দেন। তাহলে আপনি মানে আমরা যারা এখানে কাজ করছি বা বিতর্ক করছি সবাই মোটামুটি সিরিয়ালে কাজ করতে পারি, এই টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে 1 নম্বর উপদেশ আপনি কেমনভাবে গ্রহণ করছেন সেইটা বলবেন। আর 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রী বলছেন যে টাকাগুলো আমাদের দিতে, অর্থাৎ যারা খবর দেখাচ্ছি তারা যেন টাকা দিয়ে দেয়, উনি রাস্তা বানিয়ে দেবে। এই টাকা কোথা থেকে আসবে? আমাদের দেওয়ার কথা কি না? দেখুন, বড্ড বেশি সমালোচনা আপনারা করছেন। প্রথমত আমি আপনাকে বলি, কে বলেছে এই রাজ্যে রাস্তার কাজ হয় না? আমি আগেও বলেছি, এখনও বলছি, পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আসার পর গ্রামেগঞ্জে স্টেট হাইওয়ে, স্টেট রাস্তাগুলো সবচেয়ে বেশি কাজ হয়েছে। সেটা হতে পারে যেখানে এখানে পার্থদা স্থাপত্যবিদ রয়েছেন, অধ্যাপক মানুষ, তিনি বলছেন যে রড দিয়ে ঢালাই দিয়ে রাস্তা হবে। এখন তৃণমূলের কন্ট্রাক্টর অর্ধেক টাকা তৃণমূলের পার্টি ফান্ডে দিয়ে ফেলেছে, তার ফলে রডের বদলে বাঁশ ঢুকে রাস্তা ঢালাই হচ্ছে। সে বাঁশ দিয়ে যদি রাস্তা ঢালাই হয়, সে রাস্তা টিকবে না, এটা খুব স্বাভাবিক। 2 হচ্ছে সত্যি হয়েছে, কিন্তু আমরা খবর দেখি, আমি যা বলছি সত্যি বলছি, আমাকে একটু বলতে দিন। 2 নম্বর হচ্ছে রাস্তার কাজ বেশিরভাগ হবে, বারবার হবে, বারবার ওঠানো হবে, বারবার করা হবে, যাতে প্রত্যেকবার টাকার পার্টি ফান্ডে ঢুকতে পারে। 2, 3 হচ্ছে অসহায় অবস্থা। আপনাদের চ্যানেলেই আমি দেখেছিলাম একজন কন্ট্রাক্টর প্রকাশ্যে বলছে যে কাজ করবো কি করে, 50% টাকা এলি বেলি যোগিতাবালি তৃণমূলের নেতাদের পকেটে ঢোকাতে হয়েছে। কন্ট্রাক্টর কাজটা করবে কি করে, কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে। 3 নম্বর, এই যে ভারী গাড়ি যাতায়াত করে। আচ্ছা বলুন তো, ভারী গাড়ি বীরভূমে ওই টোল বানিয়ে কে যেন হাইওয়ে দিয়ে পাথরের ওভারলোডেড গাড়ি, বালির ওভারলোডেড গাড়ি পাচার করতো, টাকা বলুন তো, ওই তো কেষ্টমণ্ডল, তার সঙ্গে নাকি আবার কালীঘাটে তার রাত্রিবেলা করে ট্রাঙ্ক ভর্তি সব গাড়ি আসতো টাকার বান্ডিল। আমার বক্তব্যটা আমি আপনাকে বলি, দেখুন এই কথা ঠিক, তৃণমূল প্রতিনিধি বলছেন যে 100 কোটি টাকা 1 কিলোমিটার রাস্তায় তৃণমূল চুরি করেনি। 1 কিলোমিটারে 1 কোটি টাকা চুরি করতে পারে, কিংবা 10 লাখ টাকা চুরি করতে পারে। আমি আপনার সঙ্গে বলবার সময় ডিস্টার্ব করেন, এই অভ্যেসটা বাজে। আমি একটু বলেন, এবং আমি বলছি আপনাকে, কেন চ্যানেল দেখবেন, কেন খবর চ্যানেল দেখবেন? আপনাদের কথা কেন শুনবে মানুষ? সিরিয়াল দেখতে হবে, না হলে টিকটক স্টাররা এমপি হবে কি করে? এনআরসি বিলে বিরোধিতা করছে তৃণমূল, বিজেপি বিরোধিতা করছে, আর তার এমপি ভোটাধিকারে কলকাতায় টিকটক করছেন। এটাই তো চাই তৃণমূলে। জনগণ রুটি রুজির লড়াই ভুলে যাক। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা তারা নির্বাচনে ভোটে দাঁড়াবে, এমপি হবে, এমএলএ হবে, তাদেরকে দিয়ে ভোট হবে, গ্রামীণ ভোট। যাদেরকে রূপলি পর্দার নায়িকারা মানুষের যন্ত্রণা ভুলিয়ে দিয়ে মমতার ছবি আঁকবে। না হলে আরেকটা রাস্তা খোলা আছে, কিশোর বাবু, আপনি সাংবাদিকতা ছেড়ে দিন, তৃণমূলের টিকিটে এমপি হয়ে যান। 3-4 জন লাইন পড়ে গেছে। একটা নিউজ চ্যানেলের মালিক, সে হয়তো আপনাদের মতন চোখে চোখ রেখে কথা বলে না, কিন্তু আড়ালে তো কথা বলে। সেই কথাটা কিসের কথা বলুন তো? তার গাড়িতে কিছু একটা বলছিলেন, আমি একটু শেষ করি। তার মাথার উপরে নীলবাতি আলো জ্বলে, সে নাকি হাওড়ার কোন একটা পদে আছে, সেই আবার নিউজ চ্যানেলের মালিক। কিংবা বড় যিনি মুখপত্র, তিনি তো এক সময় এক ফোনে 1 লাখ চালাতেন, টাকা কোথা থেকে আসতো? আপনাদের কয়েকশো কোটি টাকার ব্যবসা তো করেছে তৃণমূল। এক ফোনে 1 লাখের যিনি কর্তা, তিনি জেলে গিয়ে বলছেন মমতা চোর, তিনি এখন তৃণমূলের প্রধান মুখপত্র। প্রত্যেকবার রাজ্যসভার সাংসদ মনোনয়ন পদে একটা করে সাংবাদিক থাকে। সংবাদ মাধ্যম
এলাকার বিশিষ্ট লোকেরা, কন্ট্রাক্টর, সমাজ বিরোধী। সমস্যাটা একটাই জায়গায়, সমস্যাটা হচ্ছে যিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করেন, তিনি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সিলেকশন করে দেন, কে টলিউডে কাজ পাবে, কোন টেকনিশিয়ান কাজ পাবে, কত পারিশ্রমিকে কাজ করবে। একটা জিনিস দেখাবো আপনাকে, একটা জিনিস দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিনিধি বিট্টু প্রশ্ন করেছিলেন চোখে চোখ রেখে, তিনি কি বলেছিলেন দেখাবো, তারপর সুদীপ্ত বাবুর কাছেও আসবো এবং কাজী মাসুদ আক্তারের কাছেও আসবো, একবার দেখে নেবো আগে। আমি বিট্টু রায় চৌধুরী বলছিলাম দিদি, রিপাবলিক বাংলা থেকে। সেটা হচ্ছে জীবন কৃষ্ণবাবুর যেই আজকে ফোন ফেলে দেওয়া পুকুরে এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছে, 500 কোটি টাকা লেনদেনের বিষয় উঠে আসছে, তারপরেও কি তাকে নির্দোষ বলা যায়? আপনারা শুনুন, আপনারাই তো এগুলো করেন। 500 কোটি টাকা বললো, আপনি 500 কোটি টাকা গুনে দেখেছেন? আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেছে, আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি। আপনারা তো সবচেয়ে বেশি নেগেটিভ, আপনারা তো বিজেপির একদম নাম্বার 1, তার জন্য আমার কোনো যায় আসে না। বাট আপনারাই এই সমস্ত নেগেটিভ মিডিয়া ট্রায়াল করেন। হোয়াট ইজ দ্য প্রুফ? ইউ টেল মি টু প্রুফ, আদারওয়াইজ আই উইল আস্ক হিম টু গিভ ইউ ডিফরমেশন নোটিস এগেইনস্ট অফ ইউ। আপনারা তৃণমূলের নামে মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে রাত পর্যন্ত মিডিয়াগুলো মিথ্যে কথা বলছেন, এক সেকশন অফ মিডিয়া। আপনারা দেখবেন এই করতে করতে না নিজেরা কবে ট্যাপ হয়ে যাবেন, নিজেরা কি করে বেড়ান তার খবর কিন্তু আমাদেরও আছে। দিদি আমার উত্তর ছিল না আপনার উত্তর দেওয়া, पर तबु আমি ভদ্রতার খাতিরে দিলাম। ये जो रिपब्लिक से क्वेश्चन किया, ये लोग तो लोगों ने को हिलाया है स्टिंग ऑपरेशन करने के लिए तृणमूल कांग्रेस के बारे में, मेरे को पता है। ये तो उसका छौक है, उसको कहानी है, बीजेपी का प्लांटेड स्टोरी है। हाँ, जो गलती करते हैं, मरते हैं, मर्डर करते हैं, देश को खत्म कर दिया है, उसको बारे में एक भी बात नहीं करते हैं। दिस इज कॉल्ड सो कॉल्ड मनी इज इन्वॉल्व देयर। সুদীপ্ত বাবু, এপ্রিল মাসের কথা, এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডেফেমেশন কেস করবেন। অনেক কেস আসে আমাদের, কিন্তু আজ অব্দি কিছু হয়নি, কারণ আমরা সত্যটা তুলে ধরি। বলছেন অনেক খবর আছে ওনার কাছে, আপনার কাছেও কি কোনো খবর আছে আমাদের বিষয়ে? দেখুন, আপনাকে একটা পরিষ্কার কথা বলি, প্রেসকে ভারতবর্ষের মানুষ 4th পিলার অফ ডেমোক্রেসি বলে সম্বোধিত করেছে। এটা কিন্তু আদৌ কনস্টিটিউশনে নেই, তা সত্ত্বেও কিন্তু মানুষ অন্তত মিডিয়া এবং প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে কোনো ধরনের ইলেকট্রনিক মিডিয়া সবাইকে কিন্তু 4th পিলার অফ ডেমোক্রেসি বলে সম্বোধিত করেছে। একটা সম্মানের জায়গায় বসিয়েছে। আপনাদের কাজ হচ্ছে, আপনি বলবেন, বলতে দেবেন। পশ্চিমবাংলায় তো তার কিছু মানেন না, যারা হত্যা করছে 4th পিলারে, 1st, 2nd, 3rd সব পিলারে কিন্তু ভেঙে দিচ্ছে। মিডিয়াকে পুরো সংবিধানটাকেই ভেঙে দিচ্ছে। মিডিয়া সিরিয়ালের মতো আপনার স্ক্রিপ্টেড প্ল্যানিং এ চলতে হবে। আপনি উত্তর দিন, শুনুন কিশোর বাবু, ওপেন ডিবেট, ওপেন ডিবেট, উত্তর দিন। প্রোগ্রাম মন দিয়ে দেখেন বলেই মুখ্যমন্ত্রী আজকে এই কথাগুলো বলতে পেরেছেন। যদি উনি না দেখতেন তাহলে আজকে এই আক্রমণ আসতো না। উনি দেখেন, উনি রিয়েলাইজ করেন এবং ওনার কাছে জাস্টিফাইড উত্তর দিন। আমার নাম সুদীপ্ত সরকার, উনি কিন্তু সুদীপ্ত সরকারকে জিজ্ঞেস করেছে। শঙ্কু বাবু, উত্তর দিন দেখি। ঠিক আছে, শঙ্কু বাবু, আমি এত কিলোমিটার যুক্তি থাকতো আপনি আটকাচ্ছেন কেন? উত্তর দিন। যে কুয়াশায় ওপেন ডিবেট, শঙ্কু বাবু একটু হোল্ড করুন, উত্তর দিন। ওপেন ডিবেট তো, কেউ কিছু প্রবলেম, আপনি এমন কিছু বললেন যাতে আপত্তি হয়, তো সে আপত্তি করতে পারে, কিন্তু আপনি আপনার পয়েন্টটা রাখুন। করুক না, আমার বক্তব্য শেষে যাক, উনি আপত্তিতে জানান। আপনি বলুন, আপনার পয়েন্ট বলুন। 4th পিলার অফ ডেমোক্রেসিকে পুরো ভারতবাসী সম্মান দিচ্ছে, তাকে শ্রদ্ধা করছে এবং নিরপেক্ষতার সাথে দেখছে। সেই নিরপেক্ষতার জায়গাটাকে আপনাদেরকে ধরে রাখা দরকার, কারণ আপনারা যদি নিরপেক্ষতার জায়গা থেকে সরে যান, আমি বলছি না যে সবসময় সরকারের পক্ষ আছে, তৃণমূলের পক্ষ বলতে দেবেন না, তৃণমূলের লাইনে বলতে হবে নিরপেক্ষ ডেফিনিশন। দুর্নীতির খবর দেখালে কি সেটা নিরপেক্ষ নয়? দুর্নীতির খবর দেখালে কি সেটা নিরাপত্তা নয়? বাংলায় নিয়ে যেতে হয়নি। নিরপেক্ষ খবরটা কি? না, শঙ্কু বাবু, 1 মিনিট। নিরপেক্ষ খবর কাকে বলে? নিরপেক্ষ কাকে বলে? শঙ্কু বাবু, 1 মিনিট। নিরপেক্ষ কাকে বলে? নিরপেক্ষ সাংবাদিকতা হচ্ছে যে দুর্নীতির খবর দেখাবো না। আমি একটা কথা বলি, সাংবাদিকদের প্রথম ধর্ম হচ্ছে স্টেট গভর্নমেন্টের কোনো যদি ভুল ত্রুটি দোষ অন্যায় থাকে সেগুলো তুলে ধরা, এ বিষয়ে কোনো সন্দেহ, সেই ধর্ম করছি। কিন্তু তার সাথে আপনাকে মনে রাখতে হবে গভর্নমেন্ট কিন্তু একটা শুধু স্টেট গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো রাজ্যের প্রতি করে, সেগুলোকে তুলে ধরো। প্রথম কোনটা ধরবো? সেগুলোকে তুলে ধরো। কোনটা ধরবো? এখানে বিজেপির প্রতিনিধিত্ব করছেন আপনারা। ঠিক আছে, আমরা দেখো, আমরা ন্যাশনাল খবর
দেখাই, ন্যাশনাল খবরে দেখাই, ন্যাশনাল খবর দেখতে চাইছেন সুদীপ্ত বাবু? ন্যাশনাল খবর দেখতে চাইছেন তো সুদীপ্ত বাবু? অযোধ্যার রাস্তা, অযোধ্যার রাস্তা দেখুন সুদীপ্ত বাবু, অযোধ্যার রাস্তা দেখুন, দেখুন দেখুন ময়ূকদার প্রতিবেদন, ময়ূক রঞ্জন ঘোষ প্রতিবেদন দেখুন। রিপাবলিক বাংলার হয়ে 10 দিন ধরে এই মেগা কাভারেজ, সেই কাভারেজ আমি করছি ময়ূক রঞ্জন ঘোষ। কিন্তু এই কাভারেজে বিগত 3 দিন ধরে আমি উৎসব দেখিয়েছি, আনন্দ দেখিয়েছি, রাম মন্দিরকে কেন্দ্র করে যে ধর্মীয় আচরণ সেই সমস্ত কিছুর কাভারেজ দেখিয়েছি। এই প্রথম আমি একেবারে এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছি এবং এই এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়েটা যে কোনো শহরের বড় যে মাল্টিসিটি এক্সপ্রেসওয়ে আছে তাকে তাক লাগিয়ে দিতে পারে। মাথায় রাখুন, এই এক্সপ্রেসওয়ে বা এই ধরনের রাস্তা কিন্তু আমরা আমাদের যে রাজ্য কলকাতা ছাড়া যে সমস্ত জেলা রয়েছে, রাজ্যের অন্যান্য জেলা রয়েছে, যেখানে হয়তো অ্যাম্বুলেন্স না পেয়ে ভাঙা রাস্তার জন্য কাঁধে করে মৃতদেহ নিয়ে যেতে হয়, যেখানে নিজের অসুস্থ স্ত্রীকে খাটিয়া করে নিয়ে যেতে হয়, এই দৃশ্য আজকে সে কারণে আমি দেখানোর জন্য এই মুহূর্তে লাইভটা করছি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে গোটা অযোধ্যা জুড়ে প্রচুর জমির ডিমান্ড বেড়েছে, জমি বিক্রি হচ্ছে, জমিতে হোটেল হচ্ছে, হোটেলের পাশাপাশি যাত্রী আবাস হচ্ছে, যাত্রী আবাস, হোটেল, রাস্তার জন্য জমি, রাস্তা সম্প্রসারণ, উত্তরপ্রদেশ সরকার কাজ করছে, কেন্দ্রীয় সরকার কাজ করছে, একটি এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জমি, এয়ারপোর্টের পাশে হোটেল হবে, হোটেলের পাশে ট্রানজিট রুম হবে, সিআরপিএফ নিজের যে সমস্ত অফিস বানাচ্ছে, সরকারি দপ্তর আসছে, রাজ্য সরকারি দপ্তর আসছে, এত কিছু আসছে বলে ব্যাংক আসছে, ব্যাংকের একাধিক কোঅপারেটিভ সোসাইটি তারা আসছে, একটা সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, অর্থাৎ পরিকাঠামো উন্নয়নও এই মুহূর্তে হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র রাম রাজ্য নয়, রুপিয়া রাজ্যতেও পরিণত হচ্ছে উত্তরপ্রদেশের এক সময়ের পাড়াগা অযোধ্যা। কারণ অযোধ্যা গ্রাম্য একটি মফস্বল শহর ছিল, সেখান থেকে আজ অযোধ্যা যেভাবে টক্কর দিচ্ছে নয়ডাকে, মুম্বাইকে, পুনেকে, ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি আজ থেকে 5 বছর পরে এই জায়গাটাও হয়তো চেনা যাবে না, মনে হবে ম্যানহাটন বা মুম্বাইতে হয়তো দাঁড়িয়ে আছি, মনে হবে হয়তো পৃথিবীর অন্য যে কোনো বড় শহরের মতন একটি মেগা সিটিতে দাঁড়িয়ে আছি। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। কাজী মাসুম আক্তার আপনার কাছে আসবো না, অনেক বলেছেন তো, যদি শঙ্কুদা ভদ্রতা, স্বৈরচারিতা মেইনটেইন করে, কাজীদাকে বলতে দিন, ভদ্রতাটা মেইনটেইন করে, আচ্ছা কাজীদাকে বলতে দিন একটু, ঠিক আছে শঙ্কুদা 1 মিনিট, আচ্ছা অডিও নামাতে হবে, অডিও নামাতে হবে, কাজীদাকে বলতে হবে, কাজীদাকে বলতে দিতে হবে, ঠিক আছে। শঙ্কুদা, শঙ্কু বাবু, কাজীদা বলেনি, কাজীদা বলার মতো মুখ না, 1 মিনিট অডিও নামাতে হবে, মুখ নাই বলতে হবে না, 1 মিনিট একটা কথা, সবাই থামতে হবে, ঠিক আছে। 1 মিনিট সুদীপ্ত বাবু, 1 মিনিট সুদীপ্ত বাবু, একটা লোক বলেনি এখনো, একটা অডিও ডাউন সুদীপ্ত বাবু, শঙ্কুদা অডিও ডাউন, কাজী বাবু, কাজী মাসুম আক্তারের কাছে যাবো, কাজীদা আমি আসবো, সুদীপ্ত বাবু আসবো, হোল্ড আসবো, ব্যাস অডিও ডাউন আছে, সুদীপ্ত বাবু আমরা মেকআপ পরি কিন্তু মুখোশ পরি না, সুদীপ্ত বাবু মুখোশ পরি না আমরা, আপনারা না, 1 মিনিট, ব্যাস হোল্ড, অডিও ডাউন। কাজীদা দেখলেন স্পষ্টভাবে যে আমরা দেখালাম উত্তরপ্রদেশের প্রতিবেদন, ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর তিনি তুলে ধরেছেন, আরেকদিকে আমাদের রাজ্যের রাস্তা, মুখ্যমন্ত্রী বলছেন মেকআপ করে সকাল সকাল বসে পড়ে আর এই রাস্তা খারাপ, ওই রাস্তা খারাপ এমনটা দেখায়। তাহলে কি আমরা কালকে থেকে মেকআপ না করে দেখাবো? আমি প্রথম যে প্রশ্নটা করেছিলাম, না দুজন মেকআপ করে কিন্তু এইটা দেখিয়ে দিয়েছে, দুজনই তৃণমূলের লোক, একজন দেব একজন অনন্যা, সিনেমাটার নাম হচ্ছে প্রধান, ঠিক ওইভাবে ওই যেটা বলছেন রাস্তা হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে রাস্তা, দুজনে মেকআপ করেছিল কিন্তু সুন্দর অভিনয় করেছে, দায়িত্ব সহকারে 70 টাকায় বলে নিয়েছে, তার মানে তৃণমূলের ওই দেব আর একজন অনন্যা আছে কাউন্সিলর 108 ওয়ার্ডে। আচ্ছা এবার বক্তব্য হচ্ছে খুব ভালো কাজ, মেকআপের প্রতি একটু জ্বালা আছে, মেকআপটা দিদি এই জন্য করছে আপনি সব সুন্দর মুখ খুব পছন্দ করেন, আপনার কালীঘাটে আপনার এমপি এমএলএ যত দেখুন কত সুন্দর সুন্দর মুখ, প্রত্যেকে কিন্তু মেকআপ করে থাকে দিদি, মেকআপটা আপনার খুব পছন্দ, তাই মনে হয় উনি একটু করে কিন্তু আমাকে বলবেন না, আমার ছোটো একটু লাল মত আছে, মেকআপ করি না কিন্তু। আর পুরুষদের মেকআপ করা নিষিদ্ধ, সুন্দর হওয়া নিষিদ্ধ,
এটা একটা নতুন কথা শুনলাম, শুধু মহিলারাই সুন্দর হবে, পুরুষদের সুন্দর হওয়ার কোনো দরকার নেই। এটা ভালো একটা ফতোয়া। আচ্ছা, দুটো লোক অপরাধ করেছে, একটা উনি করেছেন, মেকআপ করেছেন নাকি, আর একটা কুয়াশা অপরাধ করেছে। কুয়াশা, তোর এত সাহস, তুই রাস্তা ভেঙে দিস? কুয়াশার প্রতি একটা এফআইআর করা দরকার। আমরা লোকাল থানায় কুয়াশার বিরুদ্ধে একটা এফআইআর করবো। আর একটা, উনি টিভি দেখবেন না, কেন দেখবেন? অপ্রিয় সত্য কথা বলেন, কেন দেখবেন উনি টিভি? ওটা ভালো, সুন্দর মুখগুলো আছে তো, মেকআপ করার লোকগুলো আছে তো। পশ্চিমবঙ্গে প্রত্যেকে জানে বাংলা সিরিয়াল বস্তা বাজা সিরিয়াল, সবাই জানে, শুধু উনি মনে করেন ওটা ভালো, পরিষ্কার। তাহলে ওখানে অপ্রিয় সত্যের গল্পটা হয় না। আর মেকআপ দেখলে ওনার একটু কষ্ট হবে, কারণ গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাস্তায় মেকআপ চলছে। গোটা পশ্চিমবঙ্গে যদি রাস্তাতে মেকআপ চলে, সেই মেকআপটা আপনার ঘটে যাবে কেন? ওই জন্য মেকআপটা ওনার পছন্দ নয়। আর একটা কথা বলি, উনি 3টি কথা বলেছেন। আপনারা বিজেপি, মানে আপনারা আর কি, আপনারা বিজেপি, আপনারা নেগেটিভ নিউজ করেন, আপনাদের ট্র্যাপ করা হবে। ঠিক এই কথাটা হিটলার বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। হিটলার বলেছিল আপনারা সমাজতন্ত্রী, আপনারা ইহুদি, আপনারা ইহুদি, কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে হবে। কিভাবে ট্র্যাপ করা? আমি ট্র্যাপটা একটু পরে যাচ্ছি। আমি খালি বলতে চাই যে এই ভাষাটা আমি ওনার মুখে কেন শুনতে পাবো? আর এখন কিন্তু বলছে, চীনে বলছে, উত্তর কোরিয়ায় বলছে, ঠিক একই ভাষা, এই ভাষায় কথা। অর্থাৎ সংবাদপত্র সত্যটা বলবে না, আমরা সত্যটা নেব না, মিথ্যে বলতে হবে। আর মেকআপের কথা দেখাবো না, রাস্তার অভাবে মৃত্যু হলে দেখাবো না কালকে। না না না, আরে ও তো বলেছো তো। আপনি দুলাল দাসকে ছিলেন? মহেশতলা দুলাল দাস, অবিসাংবাদিক নেতা দুলাল দাস, ওই জিঞ্জিরা বাজার থেকে বাটানগরের যে রাস্তাটা, ওটা দু বছর ধরে খানাখন্দ নয়, পাহাড় পর্বত, আমি রাস্তায় গেছি, দেখেছি। ঠিক, পাহাড় পর্বত রাস্তায় মারা গিয়েছিল, জানেন তো? একটি ছেলে মারা গিয়েছিল, আমাকে নিতে হবে, মরতে হবে। মারা যাবার পর দুলাল দাস যখন বিক্ষোভ করেছিল, তৃণমূল লোকেরা বিক্ষোভ করেছিল, তারা দুধের গাই, তাদের বড় হয়েছিল এরা দালাল। অর্থাৎ মারা যাবে, তোরা বিক্ষোভ করবি কি রে? তোরা দালাল। এই পয়েন্ট থেকে কাজীদা, হ্যাঁ ঠিক, কাজীদা বা সৈকত বাবু আপনার কাছে আসবো। মানে ভুল খবর প্রমাণিত করার চেষ্টা, কিন্তু আমরা দেখাচ্ছি ছবি, আমরা দেখাচ্ছি বাইট, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত আইনি দিক দেখেই আমরা খবর দেখাই। তার কারণেই এখনো পর্যন্ত সেই আইনি লেটার না বিভিন্ন জিনিস আসার কথা ছিল, এখনো পর্যন্ত আসেনি, বা এলেও বিভিন্ন সময় এসেছে, কিন্তু তা থেকে কিছু হয়নি। কালকে থেকে আমরা আরও ভয়ঙ্করভাবে দুর্নীতির খবর দেখাবো, এটাও আমরা জানাচ্ছি। কিন্তু আপনি কি বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতির খবর, সেটা তুলে ধরাটা ভুল, নাকি তুলে যেভাবে ধরা হচ্ছে তাতে কোথাও একটা পা কাঁপছে কারুর কোথাও? না দেখুন, এই রাজ্যে দুর্নীতি, চুরি, লুটের বিরুদ্ধে তো বারে বারে তথ্য প্রমাণ সামনের সারিতে এসছে। সাংবাদিকরা মার খেয়েছে ভোট লুটের কভার করতে গিয়ে, আপনাদের চ্যানেলের সাংবাদিক ভাঙড়ে ঢুকে মার খেয়েছে, প্রত্যেক ঘটনা রয়েছে। শাহজাহানের এই রিসেন্ট ঘটনাতেও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে। এটা হচ্ছে একটা পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পিত। এই কারণেই আমি আপনাকে বলছি, তার কারণ হচ্ছে ক্যামেরাকে ভয় পায় কারা? তার কারণ যারা অসাধু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যারা বেআইনি কারবারের সঙ্গে যুক্ত, তারা ক্যামেরাকে ভয় পায়। এবং সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের যে নিরপেক্ষতা, সেইটা যদি বলিষ্ঠভাবে পালিত না হয়, তাহলে সরকারের আসল চেহারা জনগণের সামনে আসবে না। আমি শুধু একটা লাইন বলে শেষ করব, অযোধ্যার রাস্তা মন্দিরে যাওয়ার জন্য পরিষ্কার, একদম ভালো রাস্তা হয়েছে, কিন্তু একটা হাসপাতালে যাওয়ার জন্য যে রাস্তা দরকার, সেই রাস্তা পিজিতে আসতে কিন্তু নেই। এবং আমি আপনাকে বলছি উত্তরপ্রদেশেও এটাও বলিষ্ঠভাবে। 30 সেকেন্ড দেবো আমি। আপনি তখন হাত তুলছিলেন, বলছিলেন যে কিছু একটা বলার ছিল, কিন্তু মূলত যেটা জিজ্ঞেস করবো যে ভালো রাস্তা হওয়ার কি কোনো চান্স আর পশ্চিমবঙ্গে নেই, না অন্য সরকার এলে বা অন্য কোনোভাবে আসতে পারে? না না, এটা একটা মাইন্ডসেটের প্রশ্ন। প্রথমত, রাস্তা আধুনিক সভ্যতা, এখন রোড ইজ দ্য লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট। ফলে যদি সরকার আন্তরিক হয় যে আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হোক, বিকাশ হোক, তাহলে হচ্ছে ওই যে ভাঙা রাস্তার ছবিটা চেপে রাখা বলতে যা বোঝায়, ওটা আরেক ধরনের মেকআপ। ফলে এই মেকআপটার মধ্যে যাবেন না। আমি বললাম যারা অন্তত পক্ষে ভাঙা রাস্তার ভাঙা ছবিটা তুলে ধরছেন একটা পুরো রাস্তার জন্য, সেই ছবিটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করুন। আর তা না হলে পরে ওই যে সাংবাদিকদের বলা হচ্ছে না 4th পিলার অফ ডেমোক্রেসি, তাহলে সেটা বোঝা যায় শেখ শাহজাহানের বাড়ির সামনে যখন ইডি যান আর যে পরিমাণ মার খান অন্য আর 5 জনের সাথে সাংবাদিকরা, তাহলে ডেমোক্রেসি আমাকে সুদীপ্তদার কাছে ফিরতে হবে। শুভেন্দু অধিকারীর বাইট। ভাইপোর কাছে বিরাট অঙ্কের টাকা তুলে দেওয়া হয়। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসিয়ে রাখা হয়। ভাইপোর পিএ সে পুরো কন্ট্রোল করে টেন্ডার। এটা আপনাদের দেখাতে হচ্ছে, কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে সারাদিন রাত, তারা দেখতে পাচ্ছি গাড়িতে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন্দ্রের ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাজ্য সড়কে নেমে যাবেন, বুঝতে পারবেন যে রাজ্য সড়ক শুরু হয়েছে। শরীরের মধ্যে জাকুনি হবে একটা, মনে হচ্ছে নৌকোয় চড়ে আছেন, এই পরিস্থিতি হয়। তো সেই জন্য এটা দেখাচ্ছেন আপনারা, ঠিকই আছে, আপনাদের দায়িত্ব।
ধমকানো অভ্যাস ওনার। আর পার্টির লোকেরা ওনার ধমক শোনে না, এখন সংবাদ মাধ্যম শুনবে কেন, বিরোধীরা শুনবে। লাস্ট 30 সেকেন্ড রয়েছে, সুদীপ্ত দাকেই সেই 30 সেকেন্ড দেবো। বলে নিন আজকে বাংলার মানুষকে সত্যি কথাটা বলুন। না, আমার কথা হচ্ছে একটু আগে যেটা শঙ্কুদা যদি বলতে দিচ্ছিল না, চিল্লামিল্লি করছিল, কারণ ওনাদের সত্যটা উদ্ঘাট হয়ে যাবে। আপনারা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বাংলার চ্যানেল বলে নিজেদেরকে বলেন। আমি যতবার আজকে উন্নয়নের কথা তুলেছি, হাতরাসের কথা তুলেছি, আপনারা আটকেছেন, বলেছেন না বাংলায় কথা বলুন। কিন্তু যখন রাম মন্দিরকে কভার করতে গেলেন, তাহলে আপনাদের দায়িত্ব পড়ে ইউপিতে যেই ঘটনাগুলো ঘটছে, দুর্নীতিগুলো ঘটছে, যেই বুলডোজার চলছে, সেইগুলোকেও কভার করুন, সেইগুলোকে কভার করুন, সেইগুলো নিয়ে ডিবেট হোক। শুধু একমাত্র বাংলাকে ছোট করা, বাংলাকে নামানো, ঠিক আছে না? এবার আমাকে পোল রেজাল্টে আসতে হবে। 10 সেকেন্ড শঙ্কুদা, 10 সেকেন্ড, তার বেশি নয়। যত টেলিভিশন চ্যানেলে সিরিয়াল হয় তার সমস্ত স্ক্রিপ্ট মুখ্যমন্ত্রী ঠিক করে দেন। রাজ্যের বিষয় নিয়ে ভালো ভালো বলতে হয়, তাই সিরিয়াল দিয়ে প্রচার করার চেষ্টা। রাজ্য সরকার কোনোভাবেই রাস্তার এই মেকআপ, যে মেকআপ তারা দেওয়ার চেষ্টা করছেন সেটা দিতে পারবেন না। আপনারা মুখে কালি মেখে বসে থাকুন। আমরা জিজ্ঞেস করেছিলাম দর্শকদের যে আমরা সঠিক খবর দেখাই, তাই নিয়ে কি ভয় পাচ্ছে শাসক দল? দেখুন পোল রেজাল্ট, ব্যাস অডিও ডাউন, পোল রেজাল্ট। এই মুহূর্তে ফেসবুক হ্যাঁ বলেছেন 91%, না বলেছেন 9%। এই মুহূর্তে ফেসবুকের পোল রেজাল্ট, হতশ্রী রাস্তা দেখানো মমতার কি রাগ, শাসক দলের কি রাগ, এই মুহূর্তে ফেসবুক রেজাল্ট। এরপর টুইটারে 50% বলেছে হ্যাঁ, 50% বলেছে না, 50% মানুষ মনে করেন হ্যাঁ, না 50%। ইউটিউব 95% মানুষ মনে করেন হ্যাঁ, না মনে করেন 5%, ভয় পাচ্ছে সরকার শাসক দল মনে করে 95%। আমি শেষ করব যে কথা বলে দর্শকদের এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দর্শক বন্ধুরা, আজকে এবং কালকে প্রত্যেক দিন আমরা দেখাবো দুর্নীতির খবর। প্রতিদিন সকালে আমি কিশোলয় এবং আমার সহকর্মীরা আসবে মেকআপ করে আপনাদের এই দুর্নীতির খবর দেখাতে। আমরা তুলে ধরবো এই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা, আমরা দেখাবো এখনো চাকরি প্রার্থীরা কিভাবে কাঁদছেন রাস্তায় পড়ে, আমরা দেখাবো কিভাবে এখনো মায়েরা নিজের সন্তানকে বা নিজের পরিবারের মানুষকে দুর্নীতির কোপে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে হাহাকার করছেন। আমরা মেকআপ করে প্রতিদিন দেখাতে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর।